পাকিস্তানের সাথে সরাসরি একটি প্রতিবেশী দেশ ইন্ডিয়া, একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং সেই রাজনৈতিক দলের সকল নেতারা এবং মাস্টার মাইন্ড হলেন শেখ হাসিনা এবং যারা যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল তাদের প্রত্যেককে পদোন্নতি দিয়ে তিনি সর্বোচ্চ পদে বসিয়েছেন। আপনারা এতেই বুঝতে পারেন যারা যারা যে সামরিক নেতা সামরিক অফিসাররা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল এবং যে সকল রাজনৈতিক নেতারা জড়িত ছিল তাদেরকে বহু করে পদোন্নতি দিয়ে এই হাসিনা তাদেরকে এই অসৎ নোংরা অফিসারদেরকে সর্বোচ্চ পর্যায়ে আসীন করেছেন। এখানে আমাদের সত্ত্বেও মেজর জেনারেল আপনারা বুঝতে পারলেন আমি শুরুতে যা বলেছিলাম, অত্যন্ত সৎ নির্ভীক ইমানদার দেশপ্রেমিক অফিসার না হলে কখনো এই তথ্য প্রকাশ্যে বলার সাহস হবে না। অনেকেই ছিলেন সেই তদন্ত আদালতে, কেউ তারা মুখ খোলেননি, কখনো খুলেননি। ভালোভাবে বুঝিয়ে বলার পরেও একটা অনুষ্ঠানে তাদেরকে জড়িত করা যায়নি। তারা বলেছে তাদের নানা সমস্যা হবে, নানা ধরনের ভয় ভীতির জন্য তারা বলতে পারেননি। আজকে মেজর জেনারেল আব্দুল মতিন তিনি বুঝালেন যে তিনি শুধু সামরিক অফিসারই নন, তিনি একজন সামরিক নেতাও বটে। আপনি আমাকে বলেছিলেন বাবা মুসলমান হয়ে ছেলের মৃত্যুতে ইন্না লিল্লাহি পড়ার সুযোগ পেলাম। এই কথার উত্তর আমি কিভাবে দেব আপনি আমাকে বলেন। আমি অস্বস্তিতে ছিলাম। আমি সেনা সদরের চাকরিকালীন সময়ে আমি এক পর্যায়ে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম।